আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল। আমাদের আজকের আয়োজনের বিষয় থাকছে ব্লটিং বা পেটের গ্যাস। প্রথমে আসা যাক, পেটের গ্যাস এটা কি স্বাভাবিক নাকি এটা কোনো রোগ? পেটে গ্যাস হওয়া এটা কিন্তু স্বাভাবিক, সবারই হয়। দিনে 10 থেকে 15 বার বায়ুত্যাগ, এটা স্বাভাবিক, এটা কোনো রোগ না। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন এই বাতাসটা পেটে আটকা পড়ে যায়, ঠিকভাবে বের হয় না, বা দীর্ঘদিন যাবৎ এটা আপনাকে পীড়া দিতে থাকে। কখন আমরা বলবো যে এটা একটা সমস্যা? সেই লক্ষণগুলো কি? পেশেন্ট বা রোগী এসে কি কমপ্লেইন করে যে সবসময় পেট ভরা ভরা লাগে, অল্প কিছু খেলেই পেট ভরে যাচ্ছে। যদি খুব বেশি গ্যাস হয় তাহলে অনেক সময় কমপ্লেইন করে যে পেটে ব্যথা হচ্ছে। সাধারণত ব্যথাটা কেউ পুরো পেটেই, পেট জুড়েই বলে, কেউ পেটের মাঝখানে নাভির আশেপাশে বলে। ব্যথা হয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তীব্র ব্যথা হওয়ার কথা না। সাধারণত যদি অতিরিক্ত গ্যাস হয়, অনেকে কমপ্লেইন করে যে কি বুকে চাপ লাগছে, কারণ গ্যাসটা আসলে উপর দিকে চাপ দেয়, এটা একটা লক্ষণ। বুকে ব্যথাও হতে পারে গ্যাসের কারণে। তবে সাধারণত অ্যাসিডিটি হলে সেখান থেকেও কিন্তু গ্যাস হতে পারে। তবে একটা বিষয় আমরা একটু সাবধান থাকবো, যে বুকে যদি ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা রিস্ক নিব না, আমরা একটু ডাক্তার দেখিয়ে নিব, কারণ বুকের ব্যথা কিন্তু অন্যান্য জটিল রোগের কারণেও হতে পারে। আর কি লক্ষণ? যে ঘন ঘন বায়ু ত্যাগ করছেন আপনি, খুব ঘন ঘন। তবে একটা জিনিস একটু খেয়াল রাখবো কি আমরা, যে 10 থেকে 15 বার, দিনে 10 থেকে 15 বার পর্যন্ত কিন্তু বায়ু এটা ত্যাগ, এটা স্বাভাবিক তাই নয়, এটা স্বাস্থ্যকর। এটা নিয়ে আমাদের নানা রকমের কি থাকে, একটু লজ্জাবোধ থাকে, বা একটু এটা নিয়ে আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, যে কিন্তু আসলে কি এটা কিন্তু স্বাস্থ্যকর। ঘন ঘন ঢেকুর তোলা, আপনি ঘন ঘন ঢেকুর তুলতে পারেন, ঢেকুর উঠছে, বারবার ঢেকুর উঠছে, এটাও একটা গ্যাসের লক্ষণ, যে পেটের গ্যাসের লক্ষণ। এবং আরেকটি লক্ষণ যে কি, দীর্ঘদিন ধরে আপনি ওষুধ খেয়েই যাচ্ছেন, দীর্ঘদিন ধরে আপনি গ্যাসের জন্য ওষুধ খাচ্ছেন, পেটের গ্যাসের জন্য ওষুধ খাচ্ছেন। আসলে যে পিপিআই ড্রাগগুলো আছে, প্রোটন পাম্প ইনহিবিটর বলি আমরা, এগুলো কিন্তু অ্যাসিডিটির জন্য দেওয়া হয়। যে আপনার পেটে যদি অ্যাসিডিটি হয় তাহলে এই ওষুধগুলো সাধারণত দেওয়ার কথা। কিন্তু আমরা কি করছি, যেহেতু অ্যাসিডের কারণে একটু গ্যাস হয়ে থাকে, কিন্তু আমরা করছি এটাকে আমরা অ্যাবিউজ করছি বলা যায়, যে দীর্ঘদিন খেয়েই যাচ্ছি। তো এটাও কিন্তু একটা লক্ষণ যে আপনার আসলে পেটে গ্যাস হচ্ছে এবং আপনি ঠিকভাবে এটাকে কন্ট্রোল করতে পারছেন না। তো প্রথমেই আসা যাক যে কি করব আমরা, যে পেটে গ্যাস ইমিডিয়েট সলিউশনটা কি? বললেই প্রথমে মাথায় আসে ডাক্তার সাহেব বোধহয় ওষুধের কথা বলবেন না। প্রথমে আমরা চাই যে আমরা যেন স্বাভাবিক নিয়মে আমরা এটা একটু কমিয়ে আনতে পারি কিনা। প্রথমে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটু একটা লেবুর রস, হালকা গরম পানি, আধা কাপ, 1 কাপ, গ্লাসে যাব না আমরা, আধা কাপ 1 কাপ পরিমাণ পানি নিয়ে আমরা একটু খেয়ে ফেললাম। খেয়ে ফেলার পরে আমরা কি করব? খেয়ে ফেলার পরে আমরা একটু দুটো ব্যায়াম, যে এই লেবু পানি খাওয়ার পর আমরা একটু 5 থেকে সম্ভব হলে 5 থেকে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করে নিব, করে আমরা একটু বঙ্গাসনে বসে যাব। বঙ্গাসনে বসবো আমরা 5 থেকে 15 মিনিট, এটা সামর্থ্য অনুযায়ী। বঙ্গাসনে বসার আগে 5টা মিনিট আপনি বজ্রাসনে বসে নিতে পারেন। এই বঙ্গাসন এবং বজ্রাসন, এটা কিভাবে করতে হয় এটা আমাদের ভিডিওর নিচে লিঙ্কে দেওয়া থাকবে, আমরা একটু দেখে নিব। যদি মনে হয় পুরো প্রক্রিয়াটা একটু জটিল লাগছে, কিছু করার দরকার নেই, একটু হালকা গরম পানি খাবো, খাওয়ার পরে আমরা 20 থেকে 25 মিনিট একটু হাঁটবো মধ্যম গতিতে, খুব জোরে না, মধ্যম গতিতে। দেখবেন যে আপনার পেটের গ্যাস আর ক্লিয়ার হয়ে গেছে। এটা বিশেষ করে আমরা এই অভ্যাসটা রাখবো, এটা কিন্তু প্রতিরোধের একটা অংশ। রাতের বেলা ডিনারের পরে, সম্ভব হলে প্রতিবেলায় সম্ভব হবে না, ডিনারের পরে এটা আমরা কনফার্ম করার চেষ্টা করব যে খাবো। খাবার শেষে আমরা কি করব, একটু 5টা মিনিট একটু বসবো, বসার পরে আমরা একটু 15 to 20 মিনিটস আমরা হাঁটবো, মধ্যম গতিতে আমরা হাঁটবো। তাতে কি হবে, আপনার কখনও যদি গ্যাস হয় দেখবেন গ্যাস ক্লিয়ার হয়ে গেছে। এবার আসা যাক যে আমরা প্রতিরোধের জন্য কি করতে পারি যেন পেটের গ্যাসটা না হয়। এটা একই সাথে প্রতিরোধ এবং প্রতিকার হিসেবেও কাজ করবে। প্রথম হচ্ছে কি, খাবো না। 1 নাম্বারই সেটা হচ্ছে কি, আমরা কোনো অতিরিক্ত ঝালটা অ্যাভয়েড করব। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে আমরা অতিরিক্ত তেল দিয়ে এবং কোনো খাবার, রান্না করা খাবার খাওয়া থেকে বিরত থাকবো, এবং অতিরিক্ত ভাজা পোড়া, বিশেষ করে যে ভুলটা হয়, স্ন্যাক্স, সকালের নাস্তা এবং দুপুরের খাবার মাঝে ক্ষুধা লাগলে আমরা কি করি, এই ভাজা পোড়া জাতীয় খাবারগুলো আমরা খাই, এবং এর ফলে হয় কি, পেটের অস্বস্তি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া হতে পারে, পেটের গ্যাস হতে পারে। ওই সময়টা আমরা কি করব, এসব ভাজা পোড়াতে যাব না, আমরা একটা কলা খেয়ে ফেলতে পারি। ঠান্ডা জিনিস খাবেন, খেলে দেখবেন পেটও ঠান্ডা থাকবে। 2 নম্বর পয়েন্টে আসছে যে ফাস্টফুড বর্জন করব, ফাস্টফুড খাবো না, কারণ পেটের গ্যাস হবে না
ফাস্টফুড খাচ্ছি কিন্তু পেটের গ্যাস হবে না, পেটের সমস্যা হবে না, এটা অসম্ভব। যারা ইয়াং পিপল আছেন, হ্যাঁ, তারা বলবেন তো আমার তো কিছু হয় না, এখন হচ্ছে না, খুব শীঘ্রই হবে। সুতরাং ফাস্টফুডটা আমরা অ্যাভয়েড করব, ফাস্টফুড আমরা খাবো না। তারপরে যেটা হচ্ছে, এটা কিন্তু অনেকেই আমি পেয়েছি যে পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে ধরে রাখার অভ্যাস, গ্যাসটাকে ধরে রাখার অভ্যাস, এটা করবেন না। বায়ুত্যাগ, হ্যাঁ, এটা কিন্তু আমরা ক্লিয়ার করে দেবো। বাতাসটাকে কখনো আমরা কি করব, আটকে রাখবো না। তারপরের পয়েন্ট কি, যে আমরা খাবার যখন খাবো আমরা ভালো করে চিবিয়ে খাবো। এখন আয়ুর্বেদ শাস্ত্রে কী বলছে খাওয়ার সম্পর্কে, এটাতে মতান্তর আছে, তবে বলা হয় যে 40 থেকে 45 বার একটা লোকমা দেওয়ার পর চাবাতে বলা হচ্ছে। তো এইটা কিন্তু আসলে কি আমাদের জন্য এখন বর্তমান সময়টা খুব কঠিন, যে একটা খাবার মুখে দিয়ে সেটাকে 40 বার চিবোনো ইটস ভেরি ডিফিকাল্ট। তো কিন্তু বাস্তবতা হচ্ছে চিবোতে হবে, আমাদেরকে খাবারটা চিবোতে হবে। আমরা করি কি, সকালে তাড়াহুড়ো করি, কোনো মতে মুখে টুখে খাবার দিয়ে দৌড় দিচ্ছি অফিসে বা স্কুলে, অথবা কী করছি আমরা রাস্তায় খাচ্ছি, হাঁটতে হাঁটতে দৌড়তে খাচ্ছি। নো, এটা করলে কিন্তু কি হবে, যে এই যে আপনার পেটের গ্যাস সহ পেটের আরও অনেক রকমের ব্যাধি সৃষ্টি হবে। মানে ডায়েটও হয়ে যাবে আপনার খুব সুন্দর। অল্প খাবার বেশি করে চিবোচ্ছেন, সাইকোলজিক্যালি কি ব্রেন কী ভাববে যে অনেক খাচ্ছি। আমরা রাস্তার খোলা খাবার আছে, কিন্তু বাধ্য হলে কি করব, একটা জায়গায় যাচ্ছেন বা খুব ব্যস্ততার কারণে হয়তো আপনি পারলেন না, দোকানের খাবার খেতে হচ্ছে, সেটা এক ব্যাপার। কিন্তু খোলা খাবারটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মুখরোচক খাবার আছে কিন্তু অনেক, ভেলপুরি, তারপরে ফুচকা, রাস্তার ওপেন সেল হচ্ছে, এগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপর কি, নিয়মিত হাঁটবো আমরা। দুটো জিনিস এটা একসাথে বলছি আমি। এক হচ্ছে নিয়মিত হাঁটবো, প্রতিদিন আমরা 30 মিনিট কমপক্ষে 30 মিনিট আমরা জোরে জোরে হাঁটার অভ্যাস করব। একটা নির্দিষ্ট সময় চেষ্টা করব প্রতিদিন হাঁটার, সম্ভব হলে হালকা গতিতে জগিং করার, এটা নিয়মের মধ্যে রাখবো। সাথে সপ্তাহে একটা দিন যদি আমরা একটু ফাস্টিং করতে পারি, রোজা রাখতে পারি, আপনার কোনো পেটের গ্যাস থাকবে না। তবে হচ্ছে রোজা রাখার সময় আমরা যে ভুলটা করি, এক হচ্ছে রোজা রাখার আগে আমরা কি করি, কিছু ভুল খাবার খাই, এবং রোজা ভাঙার পরে আমরা কিছু ভুল খাবার খাই। এইটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আমাদের কোয়ান্টাম ভিডিও আছে, আমরা একটু দেখে নেব যে রোজা রাখার আগে এবং পরে কোন খাবারগুলো স্বাস্থ্যকর এবং কিভাবে খেতে হয়, এটা আমরা একটু দেখে নিব। আমরা যোগব্যায়াম অভ্যাস করব। কিছু যোগব্যায়াম আছে স্পেসিফিক এই বাতাসটা ক্লিয়ার করার জন্য, যেমন পবন মুক্তাসন, আমরা একটু দেখে নেব। এবং কোয়ান্টাম যোগব্যায়াম, কারণ কি এটা সহজ, কারণ যোগব্যায়ামের কথা বললে আমরা সবাই কি ভয় পেয়ে যাই, আরে বাপরে কি কঠিন একটা কাজ। এটা খুব সহজভাবে বলা আছে যে কোয়ান্টাম যোগব্যায়াম, আমরা কোয়ান্টাম যোগব্যায়ামটা একটু দেখে নেব। অনেক রিসার্চ করা হয়েছে যে স্ট্রেসড ইনডিউসড আলসার বলা হয় এটাকে, যে স্ট্রেস, ক্রমাগত দুশ্চিন্তার কারণে আমাদের পেটে কিন্তু নানা রকম সমস্যা হয়, কারণ ব্রেইনের সাথে পেটের সম্পর্ক ডিরেক্ট সম্পর্ক। এবং যদি আপনার মানসিক চাপ থাকে, খুব কম লোক আছে যে পেটের পীড়া হয় না, এটা হবেই। তার মধ্যে একটা হচ্ছে যে ওই পীড়াগুলো থেকে কিন্তু গ্যাসের সৃষ্টি হয়। সেটার জন্য আসলে কি করব, আমরা নিয়মিত মেডিটেশনের অভ্যাস করব। তো এই নিয়মগুলো যদি আমরা ঠিকভাবে মানি, তবে ইনশাআল্লাহ আমরা আসলে এই যে আমাদের পেটের গ্যাস থেকে এক তো আমরা প্রতিকার লাভ করব, দ্বিতীয় কথা আমরা প্রতিরোধ করতে পারবো। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি নতুন কোনো বিষয় সম্বন্ধে জানতে চান, তাহলে ভিডিওর নিচে যে কমেন্ট সেকশনে আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। খোদা হাফেজ।